বন্ধুরা, তোমরা যদি ভাবো নিউক্লিয়ার বিপর্যয়ের কারণে পুরো দুনিয়া শেষ হয়ে যায় এবং দুনিয়ায় কোনো মানুষ বাকি থাকে না, কিন্তু একটা দ্বীপে শুধু একটা ছেলে এবং 6টা মেয়ে কোনো রকমে বেঁচে যায়, আর মানব জাতিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব একটা ছেলে এবং সেই 6টা মেয়ের হাতে। মুভিতে আফটার দ্য ডার্ক আমরা ঠিক এমনই দেখবো। মুভির শুরুতে আমরা জেমস এবং পেট্রাকে দেখি। পেট্রা তার ক্লাসের জন্য সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় জেমসকে বলে যে আবার ঘুমিয়ে পড়ো না হলে তুমি লেট হয়ে যাবে। তারপর সে চলে যায়। সম্ভবত জেমস ক্লান্ত ছিল, তাই সে ঘুমিয়ে পড়ে এবং যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে যে সে ক্লাসের জন্য লেট হয়ে গেছে। সে দৌড়ে ক্লাসে পৌঁছায়। সেখানে সে ঠিক শেষ মুহূর্তে পৌঁছায়। এদের সবার দর্শনের ক্লাস চলছিল। দর্শন মানে হচ্ছে কাল্পনিক চিন্তা ভাবনার ক্লাস। এদের প্রফেসর ছিল জিমি। ছাত্রছাত্রীর শেষ ক্লাস ছিল। প্রফেসর বলেন যে এই বছর যা পড়ানো হয়েছে তা ব্যবহারিক পরীক্ষার সময় এসেছে। তিনি বলেন যে আমরা সবাই একটা অনুশীলন করব যাতে বোঝা যাবে যে তোমরা কত পড়েছ, তার থেকে কি শিখেছ। ছাত্ররা বিভিন্ন পরিস্থিতি সাজেস্ট করে, যেমন ধরো একটা রেলের পিছনে 5জন লোক বাধা আছে, অন্য পথে একজন লোক বাধা আছে, তাহলে ভালো হবে যে ট্রেনে কে সেই একজনের দিকে ঘুরিয়ে দেওয়া যায়, কারণ 5জনকে মরা থেকে ভালো যে একজন মারা যায়। অন্য একজন বলে যে পরিস্থিতি এমনও হতে পারে যে ট্রেনের পথের সামনে একটা খুব মোটা লোক দাঁড়িয়ে আছে, যাকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলে ট্রেন তারপর থেকে উল্টে যাবে যাতে 5জনই বেঁচে যায়। একটা মেয়ে একটা পরিস্থিতি সাজেস্ট করে যাতে সে একটা বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে এবং নিজেকে বাঁচানোর জন্য সে তার 3 বন্ধুকে যোগাযোগ করে। এই 3জনকে বাঁচায় না, কারণ তাকে বাঁচা দেখলে তারা নিজেরাও বিল্ডিং থেকে পড়ে যাবে। আর যেই মেয়েটা বিল্ডিং থেকে নিচের দিকে পড়ে যায় সে বেঁচে যায় এবং তাকে বোঝা যায় যে তার এই 3 বন্ধুর উপর সে কখনো বিশ্বাস করতে পারবে না। এমনই কিছু পরিস্থিতি অন্য ছাত্ররা সাজেস্ট করে, কিন্তু জিমিত একটা আলাদা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চায়। তিনি বলেন যে পৃথিবীতে অ্যাপোক্যালিপস এসেছে, যাতে সব জায়গায় নিউক্লিয়ার বোমা পড়েছে। বাঁচার জন্য শুধু একটা বাংকার আছে, যাতে 1 বছর সময় কাটাতে হবে। উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয়, বরং মানব জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই বেঁচে যাওয়া লোকেরা 1 বছর পর তা এগিয়ে নেবে, কিন্তু সেই বাংকারের ক্ষমতা শুধু 10 জনের। আর সমস্যা হলো যে এরা 21 জন। তো বোঝা যাচ্ছে যে সব লোক এই বাংকারে যেতে পারবে না, শুধু 10 জনই যেতে পারবে। স্পষ্টতই কিছু লোক বাংকারে যেতে পারবে, কিন্তু 1 বছরের জন্য খাদ্য, জল এবং অক্সিজেন না থাকার কারণে কিছু লোকে নিজেকে বলিদান দিতে হবে। এই পুরো অনুশীলন একটা কল্পনার মধ্যে হবে। সবাই ক্লাসরুমে থাকবে, কিন্তু এই দৃশ্যগুলো তাদের মনে চলবে। তারা এই অনুশীলন নিয়ে আলোচনা করবে, কিন্তু মুভিতে এই দৃশ্যগুলো বাস্তবের মতো দেখানো হয়েছে, কিন্তু এটা শুধু তাদের কল্পনা। এখন আমরা জানি যে লোক হচ্ছে 21 জন, কিন্তু বাংকারে শুধু 10 জন লোক থাকতে পারবে। বাংকারে কে থাকবে এবং কে নিজেকে বলিদান দিবে এটা তাদের পেশা ঠিক করবে। তারা একটি লটারি করে, যাতে একটা পেশা লেখা আছে। যে মানুষের পেশা ভবিষ্যতে তাদের লাভ দেবে তাকে বাংকারে থাকার অনুমতি দেওয়া হবে এবং বাকিরা বাইরে থাকবে। যেমন জেমস একটা কৃষক, যে অ্যাপোক্যালিপস শেষ হওয়ার পর তার কৃষি দক্ষতা দিয়ে চাষ করে খাদ্য সরবরাহ বাড়াবে। পেট্রা একজন ইঞ্জিনিয়ার, তাই সেও ভবিষ্যতে অনেক কাজে আসবে, তাই তাকে বেঁচে থাকা দরকার। একটা ছেলে ইলেকট্রিশিয়ান, তাই বাংকারের ভিতরে বিদ্যুতের সমস্যা সেই সাহায্য করতে পারবে। কিন্তু যে ফ্যাশন ডিজাইনার বা রিয়েল এস্টেট এজেন্ট বা যে এমন পেশা থেকে আসে যা খুব উপকারী নয়, বাংকারে যাওয়ার কম অধিকার আছে। একটা মেয়ের পেশা কবি, তাই জিমি তাকে গুলি করে মেরে ফেলে। লিন বলে যে এটা আমাদের সাথে বাংকারে যাবে না, তাই এটা বাইরে নিউক্লিয়ার রেডিয়েশন থেকে যন্ত্রণায় মরবে, এর থেকে ভালো তাকে এখনই মুক্তি দেওয়া দেওয়া। বন্ধুরা, আবার বলছি যে এটা বাস্তব ঘটছে না, বরং শুধু একটা ক্লাসরুমে আলোচনা যার দৃশ্যগুলো দেখানো হচ্ছে। এখন সবাই ভোট দেয় যে কি তাদের পেশার ভিত্তিতে বেঁচে থাকার যোগ্য এবং কে নয়। জর্জিয়া একটা ডাকা, তাই সবাই তাকে ভোট দেয়। চিপস নামের ছেলে একটা কার্পেন্টার, যে বাংকারে যাওয়ার যোগ্য। শেষে জিমিদের কাছে ওয়াইল্ড কার্ড আছে, তাই সবাই তার পক্ষে ভোট দেয়, কারণ সবাই জানে তার কাছে কোনো একটা গোপন তথ্য আছে যা সেই 10 জনের দরকার হবে। এখন আমাদের কাছে সেই সব লোক আছে যারা পরের বছর পর্যন্ত বাংকারে থাকবে এবং যারা বাংকারের বাইরে থেকে নিউক্লিয়ার বোমা থেকে শেষ হবে। জেমস বলে যে আমাদের লোকদের বাংকারে যাওয়ার আগে কিছু সময় একা থাকা উচিত। সে পেট্রার সাথে সময় কাটাচ্ছিল, তখন সে একটা গুলির শব্দ শুনে এবং দেখে জিমিট সেই সব লোকদের গুলি করে মেরে ফেলছে যাদের বাইরে থাকতে হতো। বাকি সবাই পরিকল্পনা করে এবং বাংকারের ভেতর পৌঁছায় এবং লিমিটের সেখানে পৌঁছানোর আগে দরজা বন্ধ করে দেয়, কারণ জিমিট এখন তাদের জন্য বিপদ হয়ে উঠেছে। এখন এইসব লোক বাংকারের ভেতর অনেক সময় কাটায়। একদিন পেট্রা বাইরে গিয়ে দেখে যে লিমিট নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে পুড়ে গেছে। সে বলে যে বাংকারের থেকে বেরোনোর পর শুধু তাকে জানা, এবং তারপর সেখানে তার মৃত্যু হয়। যখন বাকি সবাই এই কথা জানে, তাহলে তাদের মধ্যে একজন দরজা খুলতে চায়, কিন্তু বাকিরা তাকে থামিয়ে বলে যে দরজা খুলে রেডিয়েশনের কারণে সবাই মারা যাবে। তারা সবাই ভাবে যে সম্ভবত জিমিট মিথ্যা বলছে, তাই তারা দরজা খুলবে না। এবার আমরা দেখি যে দিন যায়, মাস যায় এবং লিমিটের দেহ সময়ের সাথে সাথে পচে যায়। অবশেষে যখন 1 বছর পূর্ণ হয়, তাহলে পৃথিবী নিজেকে পুনরুদ্ধার করেছে, কিন্তু যখন এইসব লোক বাংকা থেকে বেরোনোর চেষ্টা করে, তাহলে সেটা পাসওয়ার্ড চায়, অর্থাৎ জিমিট সত্য বলেছিল। এখন তারা ভেতরে আটকা পড়েছে, কিন্তু তারা হার মানে না এবং বিভিন্ন উপায়ে দরজা ভাঙার চেষ্টা করে। গুলি চালায়, লাঠি দিয়ে মারে, কিন্তু দরজা খোলে না। কিছুদিন পর কিছু লোক নিজের জীবন দেয়। যারা বেঁচে থাকে তারা অক্সিজেন শেষ হওয়ার কারণে মারা যায়। যদি এরপর আমরা আবার ক্লাসের দৃশ্য ফিরে যাই, সবাই জিজ্ঞাসা করে যে কেন এমন হলো, যে এক্সি কোন
শুধু তার কাছে ছিল। জিমিত বলে যে তার পেশা নির্মাণে ছিল এবং সে বার্কা তিনিই তৈরি করেছিলেন, তাই তাকে তার এক্সিট পোর্ট জানা ছিল। তিনি বলেন যে এখন আরেকবার আমরা এটা করব, সবকিছু একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, কিন্তু যে কার্ড তোমার কাছে আছে তাতে খোলার পর আরেকটা বিশেষত্ব লেখা আছে যা পরের রাউন্ডের জন্য ঠিক করবে যে কে বাংকারে যাবে এবং কে বাইরে থাকবে। যেমন জেমসের কার্ডে সে কৃষক তো আছে কিন্তু একটা জিও আছে, কিন্তু কৃষক হওয়ার কারণে সে বাংকারে যাওয়ার যোগ্য। কিন্তু জর্জিয়ানের কার্ডে লেখা আছে যে কিছু সময় পর সে একটা ভাইরাসে আক্রান্ত হবে যার কারণে সে বেশি দিন বাঁচবে না, তাই তার পক্ষে কেউ ভোট দেয় না। এক পয়েন্ট এবং একটা ওপেরা সিঙ্গার এবং কিছু শিল্পী ধরনের লোকদেরও কেউ ভোট দেয় না। এমনই কিছু লোক যারা আগের বার বাংকারের ভিতরে ছিল তারা এখন বাইরে থাকবে। আমরা আবার পরিস্থিতির ভিতরে যেখানে জিমিত আবার চালাই করে বাংকার থেকে গান বের করে তার কাছে রাখে এবং আবার পয়েন্টকে গুলি করে মেরে ফেলে। তারা দলে বিভক্ত হয়ে যায়, একদিকে যারা বাংকারের ভিতরে যাবে এবং অন্যদিকে যারা বাইরে থাকবে। জর্জিয়া জিমিতের কাছ থেকে চাবি চায় আর বাকি লোকদের সাথে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা সবাই নিউক্লিয়ার বিস্ফোরণে মারা যায়। জিব এবং বাকি সবাই বাংকারের ভিতরে চলে গেছে। পেট্রা রাতে দেখে যে জেমস তার বিছানায় নেই। যখন সে তাকে খুঁজতে যায় তাহলে দেখে যে জেমস জ্যাক নামে ছেলের সাথে অন্তরঙ্গ হচ্ছে, কারণ সে ছিল গে। পেট্রা এই কথা সবাইকে বলে। জিমিত বলে যে এখন সবাইকে তাদের সঙ্গী বেছে নেওয়া উচিত, তাতে তারা বাচ্চা তৈরি করতে পারে এবং মানব জাতি এভাবে এগোবে। সবাই এতে রাজি হয়, সব মেয়েরা তাদের সঙ্গী বেছে নেয়, কিন্তু পেট্রা একা থেকে যায়, তাই তাকে জিমিতকে সঙ্গী করতে বলে। পেট্রাও রাজি হয় এবং জিমিতের সাথে যায়। জেমস শক হয়ে যায় এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে নিজে অন্য কারোর সাথে অন্তরঙ্গ হয়েছে। এমনই অনেক দিন যায়, তখন সবাই তাদের সঙ্গীর সাথে অন্তরঙ্গ হয়, কিন্তু এখন যদি কেউ গর্ভবতী না হয় তাই জিমিত একটা এমন প্রস্তাব রাখে যাতে সবাই উদ্বিগ্ন এবং চিন্তিত হয়ে যায়। তিনি বলেন যে এখন প্রত্যেক মেয়ে প্রত্যেক ছেলের সাথে অন্তরঙ্গ হবে যাতে কেউ না কেউ গর্ভবতী হয়। আর তিনি বলেন যে মানব জাতি আমাদের অগ্রাধিকার। এই কথায় সবাই চিন্তিত ছিল, কারণ তাদের সঙ্গীর প্রতি আকর্ষণ ছিল আর চায় না তাদের সঙ্গী অন্য কারোর সাথে অন্তরঙ্গ হোক। বনি যে পরিস্থিতিতে একটা সৈনিক এবং তার স্মৃতি খুব তীক্ষ্ণ, সে জিমিতকে বলে যে সে আর কারোর সাথে অন্তরঙ্গ হবে না এবং যদি সে তার সাথে জোর করার চেষ্টা করে তাহলে সে তাকে মেরে ফেলবে। জিমিত এই কথাকে তার অহংকারে নেয় এবং গান নিয়ে সবাইকে ঘর থেকে বাইরে বের হতে বলে। সে বনির উপর গান তাক করে, কিন্তু জ্যাক তার ভিতরে লুকিয়ে ছিল। জিমিতের সাথে লড়াই করে এবং এই লড়াইয়ে জিমিতকে আহত করে। তারপর জমিন বাইরে দরজায় এসে দাঁড়ায়। সে দেখে যে বাংকারের বাইরে আগুন লেগেছে, বিস্ফোরণ এবং ধোঁয়া। সে পাসওয়ার্ড দেয় এবং দরজা খুলে যাতে হঠাৎ বিস্ফোরণ হয় এবং তারা এখানেই মারা যায়। এবং আমরা আবার ক্লাসরুমে ফিরে যাই। সবাই ক্লান্ত হয়ে গেছে কারণ তারা এই অনুশীলনীকে সফল করতে পারছে না। চিপস বলে যে আমরা আবার চেষ্টা করা উচিত, আমরা এর থেকে ভালো করতে পারি। তাহলে জেমস লিমিটকে বলে যে এখন তুমি সবাইকে প্রথমবার কার্ড দিয়েছো, তাহলে তুমি কেন খাস ছিলে? জেমসকে কিছু গর্ব লাগে, তাই সে কার্ডের বক্স চেক করে। তাহলে তাকে জানা যায় যে জিমি তার সাথে প্রতারণা করেছে এবং ইচ্ছাকৃতভাবে তাকে চালাক কৃষক এবং জির কার্ড ধরিয়ে দিয়েছে। জিমি জেমসকে পছন্দ করে না এবং প্রমাণ করতে চায় যে সে বোকা, যার কোনো বুদ্ধি নেই। জেমস সবাইকে জমিনের সত্য বলে এবং বলে যে জিমি প্রতারণা করেছে, তাই সে আরেক রাউন্ড করতে চায়, কিন্তু বাকি ছাত্ররা মানা করে। পেট্রা ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান সাথী, সে বলে যে এবার সে দায়িত্ব নিতে চায় এবং ঠিক করতে চায় যে কে বাংকারের ভিতরে থাকবে এবং কে বাইরে। সব ছাত্ররা তাকে বিশ্বাস করে, তাই তার কথা মানে। আমরা আবার পরিস্থিতির ভিতরে যাই, যেখানে সবাই এবার একটা দ্বীপে ছিল যেখানে নিউক্লিয়ার আক্রমণ হতে চলেছে। জিমিত আবার গান লুকিয়ে রাখে। আমরা দেখি যে পেট্রা জিমিতের কাছে যায় এবং তাকে ধাক্কা দেয়। এবার পেট্রা কবিকে, ওপেরা সিঙ্গারকে, কার্ড খেলার ছেলেকে, সবচেয়ে লোকদের বাংকারের ভিতর পাঠায় যাদের কোনো প্রযুক্তিগত দক্ষতা নেই। জিমিত তার সিদ্ধান্তকে ভুল বলে, যেমন পেট্রোনিক ফ্যাশন ডিজাইনারকে বাংকারের ভিতর রাখতে চায়, কারণ ফ্যাশন ডিজাইনারের কাপড়ের গান আছে এবং সঠিক কাপড় পরলে আত্মসম্মান বাড়বে, যা সভ্যতায় প্রয়োজন। সেমন 10 জনের গ্রুপ তৈরি করে যাতে জেমসও ছিল কিন্তু জিমিত ছিল না। পেট্রা নিজেকেও বাংকারের বাইরে রাখে। লিমিট বাংকারের ভিতর যেতে চায়, তাই সে রেগে তার গান বের করতে চলেছে, কিন্তু তার গান পেট্রা ধাক্কা দিয়ে চুরি করেছে। সে পেট্রার কাছ থেকে গান নিয়ে জেমসকে গুলি করতে চলেছে। যে জেমস তাকে ধাক্কা দেয় এবং তাকে মারার জন্য বলে। জিমিত বলে যে এই লোকদের পাসওয়ার্ড দরকার, যা শুধু আমার জানা, কিন্তু সে বলে না, যে পাসওয়ার্ড জানা, কারণ আগের বার নিকলের জন্য পাসওয়ার্ড দিয়েছিল। তাহলে বনি তা দেখেছে এবং তীক্ষ্ণ স্মৃতির কারণে তার তা মনে আছে। এটা শুনে জিমি সেখান থেকে চলে যায়। এরপর জেমস পেট্রাকে বাংকারের ভিতর আসতে বলে, কিন্তু পেট্রা মানা করে, বলে যে এখন থেকে কিছু দূরে একটা দ্বীপ আছে, আমরা নৌকা দিয়ে সেখানে চলে যাব। কিন্তু চিপস পেট্রাকে নৌকার চাবি দেওয়ার বাহানায় তার কাছে দেখে এবং তাকে বাংকারের ভিতর পাঠিয়ে নিজে বাইরে বলিদান করে। এদিকে ওই সব লোক নৌকা থেকে বেরিয়ে পড়ে। পেট্রা এবং বাকি সবাই ভেতরে অনেক ভালো সময় কাটায়, কারণ এখন তারা সবাই শিল্পী ছিল। তারা গান গায়, কবি তার কবিতা শোনায়, তারা সবাই অনেক খুশি ছিল। এমনই দিন যায় এবং 1 বছর পূর্ণ হয়, কিন্তু যখন তারা বাইরে আসে তাহলে দেখে যে সবকিছু একদমই আছে। ওমা তাদের দ্বীপে পড়েনি। জিমিত বলে যে তারা সবাই এরপর শীঘ্রই মারা যাবে, কারণ তাদের কাছে কোনো প্রযুক্তিগত দক্ষতা নেই যাতে তার সেখান থেকে বেরোনোর জন্য কিছু তৈরি করতে পারে এবং না তারা দ্বীপে বেশি দিন বাঁচতে পারবে। কিন্তু পেট্রা ভিন্নভাবে ভাবে, যে সে বলে যে আমি যুক্তি দিয়ে নয় বরং হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, এই ভেবে যে আমরা যত সময় বেঁচে থাকবো তত খুশিতে থাকবো, আমরা মৃত্যুকেও খুশি খুশি গ্রহণ করব। পরিস্থিতির ভিতরে আমরা দেখি যে তাদের কাছে একটা বোমা পড়ে। জেমস মৃত্যু গ্রহণ করে, তার বোতাম টিপতে চলে
চলেছে যে গান নিয়ে জিমি সেখানে বোঝায় যার চুল অনেক বেড়েছে সে এখনো বেঁচে ছিল, তার শুধু একটা গুলি বাকি ছিল যাতে সে জেমসকে মারতে চলেছে। যে সবাই জেমসকে বাঁচানোর জন্য তার সামনে এসে যায় এবং বোমার বোতাম টেপে যাতে সেখানে বিস্ফোরণ হয়। এদিকে চিপ তার পাশের পরিস্থিতি বলতে বলে যে তারা নৌকা দিয়ে অন্য দ্বীপে পৌঁছেছে। তারপর বেঁচে যাওয়া ছেলেদের কোনো না কোনো উপায়ে মৃত্যু হয়েছে এবং সে 6 মেয়ের সাথে ছিল। তার কাছে তাদের সাথে এক এক করে অন্তরঙ্গ হওয়ার সুযোগ ছিল এবং সে এক এক করে প্রত্যেক দিন মেয়ের সাথে অন্তরঙ্গ হতো এবং সপ্তম দিন বিশ্রাম নিত। শুধু এভাবে তার সময় কেটেছে। এটা শুনে সবাই হাসতে থাকে। ক্লাস এখন শেষ হয়ে যায় এবং লিমিটের কথা বলাও বন্ধ হয়েছে। সবাই তাদের নোটবুক জমা দিয়ে বেরিয়ে যায়। অপেক্ষা করো, টুইস্ট এখনো বাকি আছে। আমরা দেখি যে পেট্রা সবাই যাওয়ার পর লিমিটের কাছে আসে এবং আমরা এখানে জানা যায় পেট্রা অ্যাফেয়ার লিমিটের সাথে চলছে, তাই জিমি জেমসের প্রতি ঈর্ষা করে কারণ পেট্রা জেমসকে ভালোবাসে। পেট্রা তাকে শেষবার চুমু দেয় এবং সেখান থেকে চলে যায়। আমরা দেখি যে জিমি ঘরে আসে এবং সেখানে একটা গান রাখা আছে। আমরা একটা গুলির শব্দ শুনি। শেষে এটাও জিমিদের একটা কল্পিত পরিস্থিতি ছিল। এমনই কিছু পরিস্থিতি সে দেখেছে যার পর এই মানববন্ধন মুভি এখানে শেষ হয়। কমেন্ট করে বলো এই মুভি তোমার কেমন লেগেছে এবং এমন চমৎকার ব্যাখ্যা দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।